নাবি মুস্তাফার পৃথিবীর বুকে আগমনের দিন কবে জানা আছে কারো? জানেন না? 12ই রবিউল আউয়াল, ঠিক কি না? 12 রবিউল আউয়ালে এলেন নবী ধরা তলে। 12 রবিউল আউয়ালে এলেন নবী ধরা তলে। 12 রবিউল আউয়ালে এলেন নবী ধরা তলে। আর সেজদাতে মাথা রেখে আর সেজদাতে মাথা রেখে করে উম্মতের শুভ কামনা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে কোরআনে বেদ পুরাণে। জোরে কান সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান আমার, এই নবী মুস্তাফার নাম আজকে আমাদের ধর্মগ্রন্থ, আজকে কোরআন মাজিদের মধ্যে, আজকে জবরের মধ্যে নবী মুস্তাফার নাম আজকে সিহাসিত্তার হাদিসের সমস্ত আপনার কিনা কিতাবের ভিতরে আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভূয়সী প্রশংসা গীতে গাইতে গিয়ে গুরু বেদব্যাস গুরু মনু আজকে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন দ্বাদশ শুক্ল পক্ষ সে মাধবে মামি আধম, অর্থাৎ নবী মুস্তাফা আজকে পৃথিবীর বুকে আজকে যখন ভূমিষ্ঠ হয়েছিল পৃথিবীকে আলোকময় করে তুলল। আর শুক্ল পক্ষ অর্থাৎ যে 1 থেকে 15 দিন আজকে চিহ্নিত করা হলো। আচ্ছা বলুন, নবী মুস্তাফার দ্বাদশ যদি 12 তারিখের রাত্রিকাল হয়, 1 থেকে 15 দিনের আপনার শুক্ল পক্ষের মধ্যে এ নবী মুস্তাফার পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার তারিখখানা থাকে কি থাকে না? থাকে কি থাকে না? 1 থেকে 15-র মধ্যে 12 আমরা জানি। 11-র পরে হলো 12, 13-র পূর্বে হলো 12। আর শুক্ল পক্ষ বলতে গিয়ে আজকে গুরু বেদব্যাস গুরু মনু আজকে দ্বাদশ শুক্ল পক্ষ 12 তারিখের রাত্রিকে জ্যোতির্ময় হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদাই প্রদত্ত নূরে জ্যোতির্ময় হয়ে আজকে পৃথিবীর বুকে আলোক বার্তা দিয়েছেন, পৃথিবীকে অন্ধকার চক্র থেকে আলোকিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বললেন? কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবী মুস্তাফার নূর সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, এ বিশ্বের মানুষেরা তোমরা শুনে নাও, আমি রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে তোমাদের নিকটে এসে গিয়েছে একটা রৌশনময় কিতাব এবং একটা নূর। এই নূর সম্পর্কে আজকে পৃথিবীবাসীরা আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আখ্যায়িত করেছেন। এটা শুধু আমার কথা নয়, উঠিয়ে দেখুন তাফসিরে মাদারিকের ভিতরে আল্লাহ পাকের নূর সম্পর্কে আজকে স্বয়ং রাসূল পাককে বোঝানো হয়েছে। তাফসিরে বাইজাবির ভিতরে নূর বলতে স্বয়ং রাসূল পাককে বোঝানো হলো। তাফসিরে খাজানুল ইরফানের ভিতরে নূর বলতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। তাফসিরে জালালাইন হুজুর জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আজকে নূর বলতে গিয়ে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বুঝিয়ে দিলে। এমনি করে আজকে তাফসিরে কানজুল ঈমানের মধ্যে সরকারে আলা হযরত আজিবুল মারতাবাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত इमाम इश्क मोहब्बत इमाम अहमद राजा खान जिन पर खुदा मेहरबान जिन्होंने लिखा कंजुल ईमान ओ सरकार आला हजरत आज के कंजुल ईमानेर भितरे नूर बोलते गिए आज के আপনার আব্বাজি মুসলমান আমার স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখ্যায়িত করলো। আর বারেলির কালামদার বারেলির सरजमीन থেকে আবাদ তুললেন तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का ज़रकन सुभान अल्लाह। नूरी झरना
ঝরনা ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, দয়ার নবী দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি সিহিলে রাবিনার ঘরে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। মা হালিমা মা হালিমা মা হালিমা মা হালিমা মা হালিমা দুর্বল তে হয় নবী যখন সওয়ার, আরে মা হালিমা মা হালিমা মা হালিমা দুর্বল তে হয় নবী যখন সওয়ার, আরে এত শক্তি শক্তি আসল উঠে, এত শক্তি আসল উঠে চলে সবার উপরে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। জোরে কান সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান আমার, ওই আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আজকে পূর্ণ ভালোবাসার নাম হলো ঈমান। আমরা জানি আমাদের ইসলামে পাঁচটি মৌলিক স্তম্ভ হলো আমাদের মধ্যে, যেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন। এক নাম্বার হলো কালেমা, দুই নাম্বার হলো নামাজ, তিন নাম্বার হলো রোজা, চার নাম্বার হলো হজ, পাঁচ নাম্বার হলো যাকাত। এই পাঁচটা মৌলিক স্তম্ভের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট আজকে ইবাদত হলো, সবচাইতে উত্তম ইবাদত হলো তাজিমে মুস্তাফা, নবীর সম্মান করা, নবীকে ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে ভালোবাসা দরকার আছে কি নাই? আব্বাজি মুসলমান আমার, এই নবীর ভালোবাসা সম্পর্কে একজন শাইর বলেছেন, আগে ধর গিয়ে নবীর দামান খানা রে, আগে ধর গিয়ে নবীর দামান খানা, যে জন্য নবীকে চাবে সেই তো খোদাকে পাবে, খুলে দেখো কালামুল্লাহ, এটা আল কোরআনের কথা রে, এটা আল কোরআনের কথা। আরে নবী রাজি না হইলে, নবী রাজি না হইলে সবই তোমার বৃথা রে, আগে ধরো গিয়ে নবীর দামান খানা রে, আগে ধরো গিয়ে নবীর দামান খানা। জোরে কোন সুবহানাল্লাহ। হে বিল্লাতে ইসলামে আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দামান ধরতে গিয়ে আজকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আশিকের মধ্যে আজকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবীর ভিতরে যেটাকে চিহ্নিত করা হয়েছে, ওনার নাম হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসেবে পৃথিবীর বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবশী বেলালের অন্তরের ভিতরে এত নবী মুস্তাফার প্রেমে আল্লাহ পাক আল্লাহ তাআলা জারি করেছেন যে হাবশী বেলাল উমাইয়া বিন খালফের ঘরে আজকে কৃতদাস হিসাবে কাজ করত। রাত্রিকালে
একদা পয়গম্বরে আযম আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পথের মধ্যে পথ চলা অবস্থায় আছেন। এমত অবস্থায় ভারী রাত্রিকালে প্রবল ধারায় আজকে অত্যন্ত হৃদয় বিদারক আওয়াজ আসলো। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দুঃখ ভরা ব্যথাকে শ্রবণ করার পরে এই ব্যথাকে লক্ষ্য করে গোটে গোটে পায়ে আজকে আপনার সম্মুখে চলতে থাকে। এমত অবস্থায় যখন উমাইয়া বিন খালফের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছেন, এই প্রেক্ষাপটে নবী আমার দর্শন করলো। আজকে দরওয়াজাটা যখন খোলা হলো, দেখা গেল কালো কুৎসিত বর্ণের চেহারার অধিকারী ঠুট্টো দুটো আপনার অত্যন্ত মোটা ফলা রয়েছে। আজকে হাবশি বেলালের চেহারাটা পুট্ট কালো রয়েছে। পয়গম্বরে আযম আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উপবিষ্ট হওয়ার পরে বলল, আজকে তোমার নামটা কি বলো? ওই ব্যক্তি বলল, হুজুর আমার নাম হলো আজকে বিলাল। হে বিল্লাতে ইসলামে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দর্শন করেছিলেন যে আজকে বেলালের শরীরটা অত্যন্ত জীর্ণ, এত শরীরে অসুস্থতার লক্ষণ দেখা গেল, গোটা শরীর জ্বরে আপনার রাত্রিকালে কাঁপতে থাকে। আর আজকে উমাইয়া এই হাবশি বেলালের ওপর অত্যাচার করার জন্য তাকে কোনো আজকে রেস্ট দিলেন না, তাকে কোনো আরামের জায়গা দিলেন না। হাবশি বেলালকে আপনার অত্যন্ত চাকরি দেওয়ার পরে আটা পেশাই করার জন্য নির্বাচিত করেছিলেন। এমত অবস্থায় পয়গম্বরে আযম হাবশি বেলালকে লক্ষ্য করে বলল, ওগো বেলাল, আমি বুঝতে পারছি তোমার শরীরটা বড় অসুস্থ, আমার বুঝতে বাকি নেই তোমার শরীর গোটা জ্বরে আজকে কাঁপতেছে। আজকে রাত্রিকালে এই রকম চাকরি পেশার কাজ থেকে বিরত থাকার পরে তুমি একটু আরাম করে নাও। আজকে তোমার চাকরি আমি নিজ হাতে পিষে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এলাকার ভিতরে যদি এই রকম মাজলুম অত্যাচার ব্যক্তির পাশে আপনারা আমরা ক্ষমতাবান হওয়ার পরে দাঁড়াতাম, আমাদের সমাজ চরম উন্নতির শিখরে পৌঁছে যেত। অত্যাচারী ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু যালিমিন। রেখা বিবি স্বামীর নাম রমজান। আপনি যেখানে থাকুন, আপনার মেয়ে কান্নাকাটি করছে, মহিলা গেটের কাছে আসুন। রেখা বিবি স্বামীর নাম রমজান, বাচ্চাটা বলছে আব্বার নাম রমজান। আপনি মহিলা গেটের কাছে আসুন, আপনার মেয়ে কান্নাকাটি করছে। মিল্লাত ইসলামী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু যালিমিন। নিশ্চয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা অত্যাচার করে গরিব মিসকিনদের উপরে, তাদেরকে কখনো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দনীয় করি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাবশি বেলালের অত্যাচার দেখার পরে রাত্রিকালে নিজের পক্ষ থেকে উমাইয়ার ঘর পর্যন্ত পৌঁছে গিয়ে হযরতে হাবশি বেলালের শরীরটা জ্বরে যখন আপনার কিনা কাঁপতে আছে, এই প্রসঙ্গে পয়গম্বরে আযম হাবশি বেলালকে বলল, বেলাল তুমি দাঁড়িয়ে যাও। আজকে চাকরিটাকে হাত দিয়ে যখন আল্লাহর নবী আজকে ঘুমাতে চাইলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সাইয়্যিদুল মালায়েকা ও তাহিরে সিদরা জিবরিল আলাইহিস সালাম পৃথিবীর বুকে আজকে আপনার উপবিষ্ট হলো। আর পয়গম্বরে আযমকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে এই বেলালের হাতের চাকরিটা আপনি নিজ হাত দিয়ে ঘোরাতে চাইছেন, এটা আল্লাহ পাক আজকে পছন্দ করেন না। ওগো আল্লাহর নবী মহানবী, আজকে আপনি দাঁড়িয়ে যান। আর হাবশি বেলালের জাতার চাকরি আমি পয়গম্বরে আযম আজকে নিজে আপনার কিনা জিবরিল আলাইহিস সালাম আপনার ঘুমাতে চাইলেন। আল্লাহর নবী বলল, জিবরিল না সেটা নয়, আজকে এই চাকরি ঘোরাটাই শুধু কাজ নয়, কারো দিলকে নিজের দিকে ঘোরানো, এটা হচ্ছে আমি নবী মুস্তাফার কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছেন, জিবরিল
তুমি যে সাহায্য করতে চাচ্ছ এটা শুধু জাতার চাক্কি ঘোরানো নয়, কারো দিলকে নবী মুস্তাফার দিকে ঘুমাতে হবে। মিল্লাতে ইসলামে আমার আজকে জিবরিল আলাইহিস সালামকে পয়গম্বরে আজম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দিলে এবং নবী মুস্তাফা আমার ও হাবশি বেলালের জাতার চাক্কিটা নিজ হাতে আজকে ঘুমাতে থাকলো। আজকে রাত্রিকালে হযরতে বেলাল একটু আরাম আপনার কিনা উপলব্ধি করলো, সকাল হলো, রাত্রিকালে পয়গম্বর আযম দ্বিতীয় দিনও একই রকম ভাবে নিজ পক্ষ থেকে আজকে উপবিষ্ট হলেন এবং নিজের হাত দিয়ে হাবশি বেলালের জাতার চাক্কিটা আজকে পিষে দিলেন। এই রকম ভাবে তিন রাত্রিকালে পয়গম্বর আযম হাবশি বেলালের জাতার চাক্কিটা আজকে পিষে দিলেন। অতঃপরে যখন পয়গম্বর আযম হাবশি বেলালের পক্ষ থেকে নিজের ঘরের দিকে যখন আপনার কিনা রওনা করবেন, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে লক্ষ্য করার পরে হাবশি বেলাল বলতেছে, হুজুর আজকে রাত্রিকালে বিগত 3 দিন ধরে আমার শরীরটাকে অসুস্থ দেখার পরে আজকে বেকাসুর কাজ হয়ে বেসাহারো কা সাহারা হয়ে আজকে বেচারাগো কা চেরাগ বেঁধে আপনি আসার পরে আমার উপকৃত করলেন। আজকে আপনার পরিচয়টা তো আমি বুঝতে পারলাম না, আপনার পরিচয় তো আমি জানতে পারলাম না। এত আপনার কথা শ্রবণ করার পরে আল্লাহর নবী মহানবী হাবশি বেলালকে বলল, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবী নিজের পরিচয়টাই বাদ দিলেন। হযরতে হাবশি বেলাল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আজকে পরিচয় পাওয়ার পরে নবী মুস্তাফার চরিত্র আখলাকে মুগ্ধ হয়ে গিয়ে আজকে সঙ্গে সঙ্গে নবীর আপনার কিনা দিওয়ানা হয়ে গেল। সর্বোপরি নিজের আজকে কাজকাম করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি জিকির জপ করতে থাকে। এই জিকির জপের কথা যখন আপনার মেশরায় আজকে উমাইয়ার দৃষ্টিগোচর হয়, নিজের আজকে ঘরের যখন কাজকর্ম করে হাবশি বেলালের মুখ থেকে আজকে উমাইয়া বিন খাল এই কপ্টার জিকির শ্রবণ করলো এবং হাবশি বেলালকে বলল, আজকে কি আজকে গুনগুন করে জিকির করো। আজ হাবশি বেলাল আজকে না ডরিয়ে ডাট সে উমাইয়াকে বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হাবশি বেলাল পরিষ্কার ভাষায় বলে দিলেন উমাইয়াকে যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হলে তিনারই প্রেরিত রাসূল। উমাইয়া হিংসা বনে চলে গেল, বলে গোলামের বেটা গোলাম, মালিকের বিদ্বেষী তুমি হয়ে গিয়েছো। ভালোই ভালো আল্লাহর নবীর এই তাওহীদের বাণী ছেড়ে দাও এবং আমাদের মূর্তি পূজারের দিকে আমরা যেমন আছি ওই রকমই পক্ষ নাও, নচেত তোমার খায়ের নাই, তোমার আজকে নিস্তার নাই। হাবশি বেলাল বলে দিল, জান যদি যাই যাক তবে আজকে চলে যাক। আল্লাহর নবীর তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ছাড়বো না। হে বিল্লাতে ইসলামে আমার আশিককার নাম, গোলামকার নাম, চাহানে বালাকার নাম হযরতে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে উমাইয়া রেগে গিয়ে আজকে সৈন্যদেরকে হুকুম করলো, শাবাক শাবাক করে চাবুক মারতে আরম্ভ করলো। হযরতে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর আপনার ক্ষত বিক্ষত হলো, আজকে শরীরগুলো চামড়াগুলো ফেটে ফেটে গেল। প্রথম দিনের ব্যাঘাত আজকে আঘাত শুকলো না। হযরতে উমাইয়ার সৈন্য সামন্তরা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে সঙ্গ করে নিয়ে একটা খোলা ময়দানে দুই হাতকে উঁচু করে দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে যে নবী মুস্তাফার প্রশংসা গীতি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলমা কানি পয়গম্বরে আযাবের পক্ষ থেকে হাবশি বেলাল অন্তরের মধ্যে গেঁথে নিয়েছে। আর এমন ভাবে গেঁথে নিয়েছে উমাইয়ার প্রথম দিনের চাবুকের আপনার কিনা আঘাত হাবশি বেলালের শরীর থেকে আপনার শুকালো না। সকালবেলা আসার পরে হাবশি বেলালের
সম্মুখে উপস্থিত হওয়ার পরে বলতেছে, ওগো বেলাল, আজকে বলে দাও রাত্রিকালে এই চাবুকের আঘাতে কি তোমার নাবির ডাব আজকে মুখ থেকে ছোটে রে? হাফসি বেলাল বলল, না না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একই রকম ভাবে নবী মুস্তাফার কলেমা খানি উমাইয়ার সম্মুখে শুনিয়ে দিল। উমাইয়া হিংসা করে আরো জ্বলে গেল। প্রথম রাত্রিকালে চাবুকের আঘাত যখন শুকায়নি, ওই ক্ষত বিখ্যাত শরীরটাকে জামিনের নিচে লুটিয়ে ফেলিয়ে দিয়ে আজকে উমাইয়ার সৈন্য দলবলেরা হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত প্রহার করতে আরম্ভ করলো, প্রবল ধারায় আজকে ডান পাশ থেকে বাম পাশ থেকে বেত্রাঘাত করতে আরম্ভ করলো। চাবুকের আঘাতে লাচ্চে লাচ্চে শরীরগুলো ছিল, এবার বেত্রাঘাতের ফলে সমস্ত শরীরগুলো ফেটে ফেটে আজকে কিঞ্চিত পরিমাণ রক্তর কণা ঝরতে আরম্ভ করে দিয়েছে। এই মত অবস্থায় উমাইয়া কি করলো, ঘরের মধ্যে ছুটে গিয়ে আজকে লঙ্কার গুঁড়ো এবং আজকে লবণের গুঁড়ো ওই হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ছিটাতে আরম্ভ করে দিয়েছে। এই মত অবস্থায় হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার সম্মুখে বলতেছে, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এমত অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা বেহুশ হয়ে গিয়েছে, আজকে উমাইয়া ওই ভক্ত পুরীদেরকে পাঠিয়ে দিয়ে বলল, আজকে প্রজা সৈন্য সামন্তকে পাঠিয়ে বলল, আজকে বেলাল আজকে জ্ঞান নেই, বেলাল বুঝি বেহুশ হয়ে গিয়েছে। আর তারপরেও দেখা যায় বেলালের ঠোঁটটা যুগল যেন কেমন হিলতেছে। আজকে বেলালের ঠোঁট যুগলের মধ্যে যখন কর্ণকুটি হট্টাকে পৌঁছে দেওয়া হলো, আজকে শোনা গেল, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেলের উদ্দেশ্যে বলা হচ্ছে, চটে যে জায়গা আছে ওই জায়গাটা পূরণ করুন। ওই চটে ওটা নোংরা না, এমনি ওই কালারটা এরকম ভালো চট। আপনারা চটে জায়গা আছে, এগিয়ে গিয়ে সুন্দরভাবে বসুন, আমাদের বক্তার মুখ থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনুন। আমাদের ওখানে 3 জন স্বেচ্ছাসেবিকা আছে, তারা আপনাদেরকে সহযোগিতা করবে। যে কোনো সমস্যা হলে ওই দিকটা একটু এগিয়ে এগিয়ে বসুন। চেয়ারগুলো ফাঁকা আছে, ওগুলো পূরণ করুন। কেউ দাঁড়িয়ে থাকবে না, গেটের মুখে কেউ ভিড় করবেন না, সকলে সুন্দরভাবে বসে যান। চটটা পূরণ করে নিন। চটে কোনো নোংরা নেই, কালারটা এরকম তাই মনে হচ্ছে নোংরা আছে, কোনো নোংরা নেই। আব্বাজি মুসলমান আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীরটাকে যখন লঙ্কার গুঁড়ো দিয়ে আপনার কিরা প্রলেপ করা দেওয়া হলো, লবণের ছিটা যখন আপনার দেওয়া হলো, হাফসি বেলালের শরীরের ব্যথা আপনার কিরা আরো জোরালো বেজাতে গেল। কিন্তু গুলামানে মোহাম্মদ जम देने से नहीं डरते, या सर रह जाए या कट जाए, कुछ परवाह नहीं करते, जोरे कन सुभान अल्लाह। आशिकेर कथा होच्छे आलादा, एरा समस्त किछु दिते चाय, नाबिर माया, नाबिर मोहब्बत, नाबिर मदीनाओ दिते चान ना, जोरे कन सुभान अल्लाह। दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो, ज़ुरकन सुभान अल्लाह। हे बिल्लात इस्लामे आमार, हजरते हफ्से बेलाल रादियाल्लाहु ताआला आनहु गोटा शरीरटाके যখন লবণের ছিটা দেওয়া হলো, গোটা শরীরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হলো, তারপর উমাইয়া যখন দেখলো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আজকে কলেমা, হাফসি বেলাল যখন আপনার কিনা ছাড়লো না, হাফসি বেলালকে উষ্ণ মরু আজকে বালুকারাজি এলাকায় নিয়ে যাওয়ার পরে গরম বালুর ওপরে শীত
চিঠি করে শুইয়ে দিলেন উমাইয়ার দলবলেরা। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো আজকে উমাইয়ার এত রকম অত্যাচার দেওয়ার পরে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার লক্ষ্য করলো উমাইয়া তাকে ছাড় দেয় না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উষ্ণ বালুর উপরে যখন উমাইয়া চিৎ করে শুইয়ে দিল হাফসি বেলালকে, এবার জুতোর অগ্রভাগে লোহার পেরেক গেঁথে নিয়ে হাফসি বেলালের ক্ষত বিক্ষত শরীরগুলোকে লাথি মারতে আরম্ভ করে দিয়েছে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার এত আপনার অত্যাচার সহ্য করার পরেও আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আরজি রাখলো, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা এত কষ্ট পাওয়ার পরে আমি হাফসি বেলালের মুখ থেকে যদি নবী মুস্তাফার নামটা ছুটে যায় ময়দানে মেহশারে, আজকে আমি বুক দেখার আজকে উপযুক্ত মনে করি না। আগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি হাফসি বেলাল এই জন্য আজকে কন্দনরত অবস্থায় আছি। হাফসি বেলালের চক্ষু যুগল দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছে। এ বিল্লাতে ইসলামে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওগো হাফসি বেলাল আমি যদি চাই এই কষ্টের মাঝে তোমার জানটা কবজ করে নিতে, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটা আমি করব না। আজকে পৃথিবীবাসীকে দেখিয়ে দিতে চাই আশিক কার নাম, প্রেমিক কার নাম, নবীর চাহনেওয়ালা কার নাম আজকে আছে নাকি আপনাদের অত্র এলাকার ভিতরে। এই হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর ঘর মসজিদে ৫,০০০ টাকা কেমন আজকে বান্দা আছে, দেবেন নাকি? ৫,০০০ টাকা হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতের ওয়াস্তা দিয়ে চেয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ ইসলাম দিয়েছেন। এই ইসলামকে জয় করতে গিয়ে শাহিদে আজম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে আজকে বিবাহ করে দিয়েছেন, আজকে সন্তানকে ইয়াতিম করে দিয়েছেন, ৭২ খানদান কাফেলাকে কারবালার সরজমিনে লুটিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আমাদেরকে বিবিকে বিবাহ করতে হয় না, সন্তানকে ইয়াতিম করতে হয় না, হাফসি বেলালের মতো অত্যাচার উমাইয়ার সহ্য করতে হয় না। আজকে পূর্ণ ইসলামকে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে পেয়েছি। আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য এই জালসার আয়োজন আজকে যুবক ভাইরা করেছে। এ বিল্লাতে ইসলামে আমার হাফসি বেলালের মহব্বতের ওয়াস্তা দিয়ে আপনাদের সম্মুখে ৫,০০০ টাকা চেয়েছি। হবে না আব্বাজি মুসলমান আমার? যদি এখনো সম্ভব না হয় পরে দিয়ে দেন। আকাশ ভাই হযরতের আছেন, ইনাদের কাছে নামটা লিখে যান। বিল্লাতে ইসলামে আমার একজন হাত তোলেন, ৫,০০০ টাকা দিয়েছে। হবে না? হযরতে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া গরম বালুর ওপরে শুকিয়ে দিয়ে আপনার জুতোর অগ্রভাগে লোহার পেরেক গেঁথে নেওয়ার পরে এত প্রবল ধারায় লাথি মারতে আরম্ভ করলো। আজকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুতোর অগ্রভাগে পেরেক জাম করার পরে লাথি মারতে মারতে উমাইয়া যখন ক্লান্ত হয় তারপরও আজকে জিদ ছাটে না, তারপরও আজকে জিদ ছুটে না। হযরতে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উষ্ণ গরম কড়াইয়ের উপরে প্রবল ধারায় পানি দিয়ে ভর্তি করে জলকে ফোটাতে আরম্ভ করলো। হাফসি বেলাল আজকে আপনার অত্যন্ত অত্যাচারে জর্জরিত হলো। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমগ্র ক্ষত বিক্ষত শরীরটাকে উমাইয়া কি করলো, ওই গরম ডেকচি গরম আপনার জলের মধ্যে হাফসি বেলালের শরীরটাকে আপনার কিনা নিক্ষেপ করলো। হাফসি বেলালের শরীরটা ওই উষ্ণ গরম পানির কারণে হাফসি বেলালের শরীরটা আপনার ফুলে গেল। হাফসি বেলালের শরীর যখন ফুলে গেল উমাইয়া খান আজকে ওই হাফসি বেলালের বডিটাকে উষ্ণ গরম অনুরের আজকে আপনার কিনা কড়াই থেকে ওই মুক্ত খোলা পাত্র থেকে গরম জলে সিদ্ধ করার পরে হাফসি বেলালের শরীরটাকে যখন বার করা হলো শরীরটা আজকে
পানির প্রচন্ড তাপে ফুলে গিয়েছে, ক্ষত বিক্ষত শরীরগুলো অত্যন্ত ফুলে মোটা হয়ে গিয়েছে। তারপরও উমাইয়া লক্ষ্য করলো আন্তা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আপনার কিনা হিংসায় উমাইয়া আরো আপনার জ্বলে গেল। হাবশি বেলালের শরীরটাকে এবার মুক্ত আগুনের খড়ি কচ্চা দিয়ে লকড়ি কাঠের আপনার উনান ধরিয়ে দিয়ে হাবশি বেলালের শরীরটাকে একটু আগে আপনার গরম পানিতে ধাপ দিয়ে শরীরটাকে মোটা করে ফুলিয়ে ফেলার পরে যখন আপনার ক্ষান্ত হলো না, ওই গরম উনানের কাঠকড়ার আগুনের ভিতরে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে নিক্ষেপ করলো। এবার হাবশি বেলালকে বাগুন সারার মতো পোড়াতে আরম্ভ করে দিল। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রবল আগুনের অগ্নিকুণ্ড থেকে নিস্তার পাওয়ার পরে যখন আপনার কিনা উমাইয়া দেখলো জবান দুটো হিলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আরে হলো কালে মার নাজরানা, সেদিন হলো বেলাল দিওয়ানা, আর কোন দিন নবী বলে না, জোরে কোন সুবহানাল্লাহ।